পানীয় জলের কোনো ঘাটতি নেই, তবুও গোবরডাঙ্গাবাসীর ভরসা এই চাপাকলের উপরে। স্বাধীনতার আগে তৈরি হওয়া গোবরডাঙ্গা পৌরসভার জনসংখ্যা প্রায় 60,000। 17টি ওয়ার্ডের মানুষ তারা কিন্তু এই চাপাকলের উপর নির্ভর করে রয়েছে। বেশ কয়েক বছর আগে একটি মাত্র কল বসানো হয়েছিল। পরবর্তীকালে সাধারণ মানুষের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় পরপর 5টি কল বসিয়ে দেওয়া হয়েছে এবং ভোর থেকে শুরু হয় এই জল নেওয়া, গভীর রাত পর্যন্ত চলে। পৌরসভার সরবরাহ করা জল বা কেনা জলের উপরের ভরসা না রেখে সাধারণ মানুষ কিন্তু এই চাপাকলের উপরে ভরসা রেখেছেন। তাদের ধারণা রয়েছে এই কলের জল খেলে তারা বিভিন্ন রকম পেটের রোগ থেকে, সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। বছর খাচ্ছি, আর কেনা জল কিনে খেতে পারি না, পয়সার অভাব আছে। আমাদের এখানে এখনো পর্যন্ত পাইপ লাইনের জল আমরা পাইনি। সেটা চলে, আমাদের মোড়ে মোড়ে আছে, ওখান থেকে অনেকে নেই। এই জলটা মোটামুটি যা খাচ্ছি, মোটামুটি দীর্ঘদিন খাচ্ছি, এটাই অসুবিধা হচ্ছে না। আর বাড়ির জল গুলা হয়ে যায়। এই সমস্যা তো শুধু গোবরডাঙ্গার না, সারা বাংলা, সারা ভারত, পৃথিবীর সমস্যা। জলস্তর নিচে নেমে যাওয়া, সেটা তো একটা অন্য ভিত্তি, অন্য বিষয়। কিন্তু আমরা যে কথাটা ইতিপূর্বেই সকল মানুষকে জানিয়েছি, অবহিত করেছি, যে মাননীয় মুখ্যমন্ত্রী জলের প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন এবং টেন্ডার হয়ে গেছে আমাদের জল প্রকল্পের। ফলে ভোটের পরেই আমাদের জলের কাজ শুরু হবে। গঙ্গার পানীয় জল, আর্সেনিক মুক্ত জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিনা ব্যয়ে কানেকশন দেওয়া হবে। ফলে জলকষ্ট থেকে গোবরডাঙ্গাবাসী মুক্তি পেতে চলেছে। আমার শহর গোবরডাঙ্গা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।